কিছু আসনে একেবারে দলমত নির্বিশেষে কোনো ভোটারদেরকে কিছু কেন্দ্রে যেতে দিচ্ছে না। কারণ তাদের একটা ভয় হচ্ছে যদি ভোটাররা কেন্দ্রে যায় তাহলে সেখানে সাপলাকলির বিজয় হবে, সেই কারণে কোনো ভোটারদেরকে কেন্দ্রে যেতে দিচ্ছে না। এটা খুবই লজ্জাজনক, এবং সেক্ষেত্রে প্রশাসনের ভূমিকা খুব একটা আশানুরূপ নয়। আমরা প্রশাসনকে আহ্বান জানাতে চাই যে ভোটারদের ভোটাধিকার নিশ্চিত করার জন্য সে যে দলই ভোট দিক, আমরা এর আগেও বলেছি, কেউ ধানের শেষে ভোট দিলেও আমরা আমাদের নেতা কর্মীদেরকে বলেছি যে সে যাতে নিরাপদে তার ভোটটা দিয়ে যেতে পারে, এটা নিশ্চিত করা আমাদের দায়িত্ব। আমরা আসলে খুবই হতাশ আইন শৃঙ্খলা রক্ষাকারী বাহিনী সহ যারা নির্বাচন পরিচালনার দায়িত্বে যেই সংশ্লিষ্টরা আছেন তাদের ক্ষেত্রে। আমরা গতকাল রাতে বিভিন্ন আমাদের প্রার্থীদের বিভিন্ন আসনে সহিংসতা হয়েছে। আমাদের প্রার্থীদের এজেন্টদের বাড়িতে হামলা করা হয়েছে, সমর্থকদের বাড়িতে হামলা করা হয়েছে, আগুন দেওয়া হয়েছে, আহ, আহ, মারামারি হয়েছে, সন্ত্রাসী হামলা হয়েছে। তা আমরা প্রশাসনের সাথে যোগাযোগ করে অনেক ক্ষেত্রে আসলে যোগাযোগই করতে পারিনি, কানেক্টই করতে পারিনি। কারণ এরকম একটা ক্রাইসিস টাইমে যদি আমি রিটার্নিং কর্মকর্তাকে ফোনে না পাই, ম্যাজিস্ট্রেটকে ফোনে না পাই, এসপি কে ফোনে না পাই, তাহলে এটা খুবই দুঃখজনক। কিছু জায়গায় প্রশাসনের সাথে যোগাযোগ স্টাবলিশ করা যায়নি, কিছু জায়গায় যোগাযোগ স্টাবলিশ করা গেলেও আমরা কুইক রেসপন্সটা পাইনি। সেক্ষেত্রে দেখা গেছে স্থানীয়ভাবে আমাদের প্রার্থীদের, আমাদের সমর্থকদেরকেও প্রতিরোধ গড়ে তুলতে হয়েছে, যে দায়িত্বটা আসলে প্রশাসনের ছিল। সকালেও আমরা এর ইতিমধ্যেই দেখেছি যে হাতিয়াতে, বিশেষ করে নোয়াখালী 6 আসনে গণভোটের ব্যাপারে এখন পর্যন্ত বাংলাদেশে সবগুলো গুরুত্বপূর্ণ রাজনৈতিক দল এখন হ্যাঁ ভোটের পক্ষে অবস্থান নিয়েছে, হ্যাঁ ভোটের পক্ষে তারা কথা বলেছে, ক্যাম্পেইন করেছে। তবে আমরা দেখেছি বিএনপি চেয়ারপারসন থেকে শুরু করে সিনিয়র সব নেতৃবৃন্দ হ্যাঁ ভোটের কথা বললেও মাঠ পর্যায়ে তারা না ভোটের প্রচারণা করেছে। এবং আপনি যেমনটা বললেন, আপনার থেকেই প্রথম শুনলাম যে বিএনপির একজন প্রার্থী বের হয়ে এসে বলতেছেন না ভোটে ভোট দেওয়ার জন্য, বা না ভোটে ভোট দিয়েছেন, এরকম কিছু। তো এটা তাদের রাজনৈতিক দ্বিচারিতা বলে আমরা মনে করি, এবং তাদের দলের মধ্যে যে শৃঙ্খলা নেই সেটা প্রমাণ করে যে তারা যখন হ্যাঁ ভোটের কথা বলার পরেও দলের একজন প্রার্থী না ভোটের প্রচারণা করছেন। তবে ওভারঅল এই ধরনের বিচ্ছিন্ন প্রচারণা বা প্রচেষ্টায় গণভোটে আহ, আহ, হ্যাঁ ভোট পরাজিত হওয়ার কোনো সম্ভাবনা নেই। আমরা মনে করি যে হ্যাঁ ভোট বিপুল ভোটে, গণভোটে হ্যাঁ ভোট জয়যুক্ত হবে। এবং সারা দেশে এখন পর্যন্ত ভোট গ্রহণ শুরু হওয়া থেকে এখন পর্যন্ত কয়েকটা জায়গায় বিচ্ছিন্ন কয়েকটা ঘটনা ছাড়া এখন পর্যন্ত ভোট সুষ্ঠুভাবে ভোট গ্রহণ চলছে। আমরা এটা অবজার্ভ করছি, আমরা এটা অবজার্ভ করব ভোট গ্রহণের সময় শেষ হওয়া পর্যন্ত। এবং সময় সময় আমরা আমাদের যে আপডেট আমাদের নির্বাচন পরিচালনা কমিটি, আমরা আমাদের পার্টি অফিস থেকে সংবাদ সম্মেলনের মাধ্যমে আপনাদেরকে জানাবো।